নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের প্রতিবেদনটি এই সমাজে যারা অতি সাধারণ বা অল্প মায়নার কাজ করেন, দিনমজুর বা বাজারে সবজি বিক্রেতা বা ছোটোখাটো ব্যবসা করেন, অনেক আছেন বেকারত্ব জীবন লাইফ কাটাচ্ছেন, তাদেরকে নিয়েই কথাগুলো বলছি। কথাটা কি, তারা যদি ধনী হতে চায়, ধনী কিভাবে হবে? দেখুন, ধনী হওয়ার কতগুলো পদ্ধতি আছে। আমি সেই পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমার পুরো ভিডিওটা না কেটে দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর আরেকটা কথা, এই ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যেই করা। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। নিত্য নতুন গল্প পাবেন। আজকের গল্পটা হয়তো আপনার কাছে উপযুক্ত নাও হতে পারে, কালকের যে গল্পটা আমি দেব সেটা আপনার কাছে উপযুক্ত লাগতে পারে। অতএব সাবস্ক্রাইবার যদি করে রাখেন, প্রতিনিয়ত একই টাইমে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং হয়তো কোনোভাবে না কোনোভাবে আপনার জীবনে কোনো একটি কথা আপনার জীবনে অনুপ্রাণিত হয়ে খুব কাজে লাগতেও পারে। আর যদি আপনি সাবস্ক্রাইবার করেও রাখেন, আপনার এমন কোনো ক্ষতি হবে না। আমার কথা ভেবে না তো সাবস্ক্রাইবটা করেই রাখুন। যা গল্পতে চলে আসে। গল্পটা হলো, প্রতিটা মানুষ চায় এই সমাজে ধনী হতে, কিন্তু ধনী হওয়ার পদ্ধতিটা যে অবলম্বন করে অনেকেই ভুল করে আরও তলিয়ে যায়। সেটা যাতে না হয় সেখানেই আমার সতর্ক করা। এই সতর্কবার্তার জন্যই আমি এই ভিডিওটি করছি। কীরকম? আপনি 10,000 টাকাও মাইনায় কাজ করতে পারেন, আবার 400 টাকা রোজেরও কাজ করতে পারেন, আবার ডেলি 1000 টাকাও ইনকাম করতে পারেন, আবার 2000 টাকাও ডেলি ইনকাম করতে পারেন, বা আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরিও করতে পারেন। আপনার হয়তো 30,000 টাকাও মাইনা হতে পারে। কিন্তু আপনার কি শখ নেই যে আপনি একজন সমাজে প্রতিষ্ঠিত ধনী ব্যক্তি হবেন? তাহলে ধনী হতে গেলে আপনাকে কি কি করতে হবে, কয়েকটা পথ অবলম্বন করতে হবে, সেগুলিই আপনাদের সামনে তুলে ধরছি। যেরকম, প্রথমত কথা, আপনি 10,000 টাকা মায়না পান, আর 20,000 টাকা আর 50,000 টাকা। আপনাকে প্রথমত মেনে নিতে হবে যে আপনি কারো কাছে ধার চাইবেন না। হয়তো আপনার মধ্যে এই প্রবণতাটা যেন না হয়, এটা থেকে বিরত থাকবেন। আপনি যদি একবার এই প্রবণতাতে পা দেন, দেখবেন যখনই আপনার প্রয়োজন হবে আপনার কাছের মানুষের থেকে আপনি ধার চাইবেন, এবং সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এই জায়গাটা আপনাকে প্রথম বন্ধ করতে হবে। ধার চাইলে কি হয়? ধারে মানুষ জাহাজ কেনার স্বপ্ন দেখে, তো এইভাবে করে আমি আস্তে আস্তে শোধ করে দেব। কিন্তু ধার চেয়ে মানুষ কিন্তু সত্য দূরের কথা, সামনের দিনে যদি আপনার ছোটোখাটো একটা বিপদ হয় তখন কে সামাল দেবে? তখন তো আপনাকে আবার ধার করতে হবে। এক ধার শোধ করতে গিয়ে আপনি 5টা ধার করে বসবেন। অর্থাৎ ধারের থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, আপনি যে কর্মটাই করেন না কেন, পৃথিবীতে কোনো কাজ ছোট নয়। সবাই রাজার ছেলে নয়, সবাই আম্বানির ছেলে নয়, সবাই যে প্লেন চালাবে এরকমও কোনো কথা নয়। আপনি আপনার ভাগ্যে যেটা আছে বা আপনার প্রচেষ্টায় যেটুকু করতে পেরেছেন, যে কোনো কাজে নিযুক্ত হয়েছেন, সেই একটা কর্মের প্রতি আপনি পুরো আপনার 100% মন নিবেশ করুন। যদি আপনি মনে করেন আমি এই কাজটা ঠিক হচ্ছে না, আমি ওই কাজটা করব, ওই কাজটা না করে ওই কাজটা করব, ওটাতে বেশি পয়সা আছে, এটাতে বেশি পয়সা আছে, ভুল ধারণা, তাহলে আপনি সাকসেস পাবেন না। আপনি যে কাজটাই করুন না কেন, দেখবেন আপনি যদি উপযুক্ত মার্কেটে সেই কাজটা উপযুক্ত মতন করতে পারেন, তো আপনার চাহিদা থাকবে, আপনার কাছে লোক আসবে, আপনাকে ডাকবে এবং আপনাকে উপযুক্ত মায়না দিয়ে কোনো কোম্পানি রাখবে, কেননা আপনি কাজটা নিখুঁতভাবে করেন তাই। অতএব আপনাকে যে কোনো একটি কাজে আপনাকে মনোনিবেশ করতে হবে। হয়তো একটু সময় লাগবে যে কোনো কাজে আপনাকে পটু তৈরি হতে, সেই সময়টা আপনাকে দিতে হবে। তৃতীয় হচ্ছে, আপনাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় কিভাবে করবেন? আপনি আপনার ধরুন যাই মায়না হোক না কেন, আমি যাচ্ছি না যে আপনার হ্যাবক মায়না বা কি কম মায়না কি বেশি মায়না, সেখানে আপনাকে মিনিমাম যদি একটা 10-12 হাজার 15,000 টাকার মায়না থাকে, আপনাকে মনে করতে হবে যে আমি যা ইনকাম করি মাসে, তার থেকে 10% আমি আমার ফিউচারের জন্য কেটে নেয়। এইটা মনে করে আপনি 10,000 টাকা মায়না বলে যদি কাজ করেন, তো 10% 1,000 টাকা হয়। ওই 1,000 টাকাকে আগে আপনি সাইড করে দিন,
তারপরে মনে করবেন আপনি 9,000 টাকা মাইনা পেয়েছেন। যাবতীয় যা করণীয় আপনার ওই 9,000 টাকার মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন। আবার যদি আপনি 30,000 টাকা মাইনা পান, তাহলে আপনি 3,000 টাকা ওখান থেকে সরিয়ে রাখুন। তাহলে দেখবেন আপনি যদি 30,000 টাকা মাইনা পেয়ে পার মান্থ আপনি 3,000 টাকা রাখেন, তো আপনার 12 মাসে 36,000 টাকা দাঁড়াবে। আপনার কাছে কাল অবধি 1 টাকা গচ্ছিত ছিল না, কিন্তু 12টা মাস দেখতে দেখতে কিন্তু আপনার কেটে যাবে। এই দেখতে দেখতে কাটার পরে 12 মাসের মাথায় যখন আপনি 36,000 টাকা দেখবেন, তখন কিন্তু আপনার মাথায় নাড়া দেবে যে আমার কাছে তো এককালীন এই টাকাটা আমি কোথাও করতে পারিনি, কিন্তু আজ আমার কাছে 36,000 টাকা। তাহলে আপনি কিন্তু 36,000 টাকার মালিক হয়েছেন। এই 36,000 টাকাকে আপনি 36 লাখে পরিণত করতে পারবেন যদি আপনি একটু বুদ্ধি অ্যাপ্লাই করেন, আপনার চলনটা একটু ঠিক করেন, আপনার জীবনের পদ্ধতিটা একটু যদি বদলান। কীরকম? প্রথমত কথা, আপনি কোনো বাজে নেশায় লিপ্ত হবেন না। আপনি জুয়া খেলে ধনী হবেন এরকম স্বপ্ন দেখবেন না, লটারি কেটে কোটিপতি হবেন দেখবেন এরকম স্বপ্ন আপনি দেখতে যাবেন। অসৎ সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। অসৎ যে বহু মানুষ এই সমাজে ঘুরে বেড়ায়, এরকম বন্ধু করবেন না, এরকম আত্মীয় স্বজন করবেন না, এদের থেকে থাকলেও দূরে থাকবেন এদের থেকে। কেন? ওই সঙ্গতে আপনাকে কোনো দিনই কোনো সৎসঙ্গের কাজে সৎ উপদেশ দেবে না। এবং আপনি কাদের সাথে চলবেন? কোনো ব্রিলিয়ান্ট লোকের সাথে, এডুকেটেড লোকের সাথে, এবং কর্মতে যারা ব্যস্ত এবং যারা ভালো কাজকর্ম করে, যারা একটা সমাজে প্রতিষ্ঠিত, চাইবেন তাদের সাথে মিশতে, তাদের ঘনিষ্ঠ হওয়ার। তাহলে আপনার মাথায় আইডিয়া আসবে এই 36,000 টাকাকে দিয়ে আপনি কি করতে পারেন। আপনি না বললেও, আপনি যদি তাদের কাছ থেকে নাও শিখতে চান, তারা যখন আলোচনা করবে আপনার মাথায় ছোটোখাটো প্ল্যান চলে আসবে। এই টাকাটাকে আমি ব্যাংকে কোন স্কিমে রাখলে এটাকে বেশি বাড়বে, কোথায় খাটালে আমার 2 টাকা বেশি আসবে। এই স্কিমগুলো যদি আমি ভিডিওর মাধ্যমে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, হয়তো আপনাদের অতটা ধৈর্য ধরবে না, কিন্তু আপনার মাথায় তখন আস্তে আস্তে কিন্তু অনেক রাস্তা খুলে যাবে। আস্তে আস্তে দেখবেন আপনি এই প্ল্যানগুলো পেয়ে যাবেন। মেইন হচ্ছে আপনার কাছে অর্থ ছিল না, অর্থটা কিন্তু সঞ্চয়ের মাধ্যমে এসে। এবার আপনি হিসাব করুন 5 বছরে আপনার কাছে কত টাকা চলে আসছে। এই একটা কথা। দ্বিতীয় কথা, আপনাকে ইনকামটা কিন্তু সঠিকভাবে করে যেতে হবে এবং পরিশ্রমী হতে হবে আপনাকে। যদি ব্যবসা করেন, ব্যবসায় আপনার মনোযোগটা সঠিকভাবে দিতে হবে, যে না আপনি ব্যবসার প্রতি আপনার ধ্যান জ্ঞান রাখতে হবে, আপনাকে ওইটাই বড় ধর্ম বলে মানতে হবে আপনাকে। এই গেল এত দিকগুলো আপনার সঞ্চয় কিভাবে করবেন। কিন্তু সঞ্চয় করার মধ্যে এবার আপনি বলবেন আমার তো 30,000 টাকা মায়না, যদি আমি 5,000 টাকা সেখান থেকে সরিয়ে রাখি 25,000 টাকায় আমার ম্যানেজমেন্ট হবে না, আমি তো ফালতু খরচা করি না, কিন্তু মাসের শেষে আমার কোনো টাকাই বাঁচে না, আমার খরচা হয়ে যায় 2-1 হাজার টাকা, অনেক সময় বন্ধু বান্ধবের থেকে ধার নিতে হয়। আপনি করেন কিভাবে? আজ থেকে যদি আমার এই ভিডিওটা শুনে যদি আপনার একটুকু মনে ধরে, তাহলে আপনি খাতায় লিখে রাখবেন, আপনি 30 তারিখে মায়না পাওয়ার পরে 30,000 টাকা মায়না পেয়েছেন, পেয়ে 25,000 টাকা সাইড করেছেন, করার পরে আপনার সংসারে ডাল চাল যা যা আপনার কর্তব্য করার আপনি সেগুলো 50% টাকা দিয়ে আপনি সেটা করে নিলেন। আপনার হাত খরচা, গাড়ি ভাড়া, তার জন্য একটা টাকা রাখলেন, এবং আপনার কোনো শখের জামা কাপড় এটা ওটা এর জন্য 30% টাকা রাখলেন। এবং আপনি তো প্রথমেই বলেছি 5,000 টাকা সরিয়ে দিয়েছেন, এর থাকলো আপনার 25,000 টাকায় আপনি প্রথমেই প্ল্যান করে নেবেন এই মাসে আপনার 50% টাকা মানে 15,000 টাকা, আপনি 15,000 টাকা খরচা করছেন আপনার সংসারের পিছনে, বাকি থাকছে আপনার কাছে 10,000 টাকা। এই 10,000 টাকায় আপনি যে বাকি যে 30টা দিন আছে, মানে 30টা দিন বলতে আপনি 1 তারিখে এই কাজটা করেছেন, 50% টাকাটা খরচা করেছেন, বাকি থাকলো আপনার কাছে 10,000 টাকা। এই 10,000 টাকায় বাকি যে দিনগুলো আছে আপনি কোথায় কি খরচা করতে পারেন, কোথায় কি করবেন না করবেন, ক টাকার জিনিস কিনবেন, ঘরের কোন জিনিসটা কিনবেন না করবেন, সেটা তখনই আপনি ম্যানেজমেন্ট এর হিসাবটা করে নেবেন। এর বাইরে আপনি যাবেন না মিনিমাম 5টা বছর। এবার বলবেন তাহলে তো অনেক বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে, অনেক কিছু বিচ্ছেদ হবে। দাদা, বন্ধু বিচ্ছেদ হয় হোক, কোনো বন্ধু আপনার ঘরে চাল কিনে দেবে না। আপনার বাবার যদি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, আপনি যদি হসপিটালে নিয়ে যান, 5,000 টাকা দামের একটা ইঞ্জেকশন লাগবে এক্ষুনি, আপনাকে কেউ ফিরিয়ে দেবে না এই দুনিয়ায়। অতএব
আপনার শিরদাঁড়া মজবুত করার জন্য আপনাকেই প্ল্যান করে চলতে হবে এই সমাজে। অতএব কে বিচ্ছেদ হলো, কে কী করলো তা দেখে আপনার লাভ নেই। আপনি দেখুন, আপনি এই যেন আমি একটা ছোট করে উদাহরণ দিই, আপনি হয়তো এই সিজনে আপনি একটা ছোট ট্যুর করতে পারেন আপনার বউ বাচ্চা নিয়ে। আপনি একদিন কোথাও সকালবেলা বেরোলেন, বিকেলবেলা ঘুরে আসলেন, হয়তো 1000 টাকা আপনার খরচা হলো, তাতে আপনি এইটুকু করতে পারেন, এইটুকু আনন্দ। এইবারে আপনার কোনো বন্ধু দেখা যাচ্ছে আপনাকে বলছে, ভাই চল পুরী যাচ্ছি আমরা, তোকে যেতেই হবে ভাই, তুই আমার একমাত্র প্রাণের বন্ধু, তুই না গেলে হয়। আপনি আবেগে পড়ে গেলেন, আমার বন্ধু যাচ্ছে তো আমাকেও যেতে হবে। আপনি সরাসরি বলুন, না ভাই আমার কাছে টাকা পয়সা নেই, আমি এ মাসে যেতে পারবো না। আপনাকে সে বলবো, ঠিক আছে আমি ধার দিচ্ছি। না ভাই আমি ধারে জিনিস খাই না, ধারের বহন করি না, ধার করলে আমাকে শোধ দিতে হবে, যদি শোধ না দিতে পারি আমি শোধ দিতে পারবো না, তাতে ভাই মুখ কালাকালি হবে, আমি যেতে পারবো না। আমার যখন হবে, যদি কোথাও উপরে ইনকাম হয় বা 2 টাকা যদি আমি সঞ্চয় করে করতে পারি ঘোরার মতন পয়সা, তখন যাব আমি এখন যেতে পারছি না। তাতে বন্ধু বিচ্ছেদ হোক, কে বঞ্চিত হলো আপনার কথা, কে রাগ হলো, আপনার দেখার দরকার নেই। আপনার ওইটাই করুন। আপনাকে তো ধনী হতে হবে, আপনাকে আপনার শিরদাঁড়াটা মজবুত করতে হবে, আপনার পকেটটাকে ভারী রাখতে হবে। আপনি চাইছেন ভবিষ্যতে আপনি কারো কাছে হাত পাতবেন না, আপনি সমাজে মাথা তুলে বাঁচবেন। তাহলে বাঁচতে গেলে আপনাকে এগুলো অবলম্বন করতে হবে, আপনাকে কারো উপরে নির্ভরশীল হলে হবে না। এইটাই এর জন্য আপনাকে মেইনলি সঞ্চয় করতে হবে, সঞ্চয়টা এইভাবে করতে হবে। এবার আপনি এইভাবে সঞ্চয় না করে আপনি যদি মনে করেন, আরে আজকের কি সঞ্চয় করব, এই 20, 25, 30 হাজার টাকা মায়নায় যেদিন আমি লাখ টাকা কামাবো সেদিন একবারে 50,000 টাকা পার মান্থ রাখবো, আপনার জীবনে স্বপ্ন পূর্ণ হবে না। ওই স্বপ্ন আপনার জীবনে বাস্তবায়িত হবে না। আপনি শুরুর থেকে যেরকমভাবে তৈরি হবেন সেইভাবেই। তাহলে আপনি এক কাজ করতে পারতেন, আপনি একবারে বড় হয়ে ভাবতেন যে আমি কলেজে ভর্তি হয়ে যাব, ছোট থেকে আমি স্কুলে যাব না, আপনি একবারে কলেজে গিয়ে ঢুকে পড়তেন, তাহলে তো হতো, আপনি ডিগ্রিটা নিয়ে বেরিয়ে আসতেন। হয়েছে কি? হয়নি। তো আপনাকে শুরুর থেকেই আপনি তাহলে আরও একটা উদাহরণ আপনাকে দিতে আমি বাধ্য হচ্ছি। আমাদের এই ভারতবর্ষে ধীরুভাই আম্বানি বলুন আর যত শিল্পপতি বলুন, তাদের জীবন কাহিনীটা একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন তারা শুরুতে কিভাবে নিজের লাইফটাকে নিজে তৈরি করেছে। তারা বাবা কাকা মামা কে কি দেবে সেটা ভাবেনি, তারা কিন্তু তিল তিল একদম ক্ষুদ্র ফুটপাত থেকে হিরো হয়েছে। তাদের পরিশ্রম, ধ্যান, জ্ঞান, তারা এই সঞ্চয় জিনিসটা বুঝেছে, ব্যবসা করব কিভাবে বুঝেছে, এবং একটা ব্যবসার উপরে প্রথমে তারা মগজটা খাটিয়েছিল, মনোনিবেশ করেছিল। ধ্যান জ্ঞান তাদের কাছে একটাই টার্গেট ছিল, আমাকে সঞ্চয় করতে হবে, করে আমাকে কিছু করতে হবে। তা আপনার কাছে যদি সঞ্চয়ই না থাকে, আপনার কাছে অপরচুনিটি যাই আসুক না কেন, আপনি সেটাকে ধরতে পারবেন না। আপনার কাছে যখন পকেটে পয়সা থাকবে, আপনি দেখবেন আদার্স ইনকামের রাস্তা খুলে যাবে, আপনার কাছে অনেক সুযোগ আসবে, আপনি সেগুলো তখন করতে পারবেন। আর না হলে আফসোস করতে হবে। তা আমার যদি কথাগুলো ভালো লাগে, আপনি আগে এইভাবে সঞ্চয় করুন, সঞ্চয় করা শিখুন, আগে সঞ্চয় করে তারপরে আপনি ফিউচার বানান। আপনাকে ছোট ছোট ফালতু খরচা দেখবেন আপনি নিজের থেকে বাদ দিচ্ছেন। তখন আমাকে যখন দেখবেন আপনি একটা বছর এইভাবে চলতে পেরেছেন বা 6টা মাস এইভাবে চলতে পেরেছেন, আপনি দেখবেন অনেক ফালতু খরচা আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন। তখন আপনার মাথায় ঢুকবে, তো এই পয়সাটা আমার কাজে লাগছে, এই পয়সাটা আমি প্রতি মাসে উড়িয়ে এসেছি, অতএব আমি এসব ফালতু খরচা কেন করব? করবেন না, আপনার নেশা ধরে যাবে। আপনি যদি আজ থেকেই শুরু করেন, দেখবেন সামনের 6 মাস পরে আপনার সঞ্চয় করা বা আপনার সব কিছু বদলে যাবে। আপনার পুরো মানসিক চিন্তা ভাবনা, কথাবার্তা, চালচলন, আপনার চিন্তাধারাই বদলে যাবে। শুধু আপনি আমার কথা যদি ভালো লাগে, একবার 6টা মাস আপনি একটু আমার কথা শুনে বলিদান করেই দেখুন না, দেখবেন আপনার জীবনটা সুন্দর হতে বাধ্য। যাক, আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি এইটুকুই করলাম। আমার কথা ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।